এথিক্স অ্যাবসলিউটও হতে পারে, আবার এথিক্স কি হতে পারে, এথিক্স রিলেটিভ হতে পারে। অ্যাবসলিউট বলতে কি বোঝায়? অ্যাবসলিউট বলতে বোঝাচ্ছে পৃথিবীর তুমি যেই প্রান্তেও যাও না কেন এথিক্স সর্বদাই এক। তো বলা হচ্ছে কতগুলো এথিক্যাল ভ্যালু রয়েছে, কিছু এথিক্যাল মূল্যবোধ রয়েছে যেগুলো সেম এভরিহোয়ার, সেম এভরিহোয়ার। কিছু এথিক্যাল ভ্যালু রয়েছে যেগুলো পৃথিবীর সকল প্রান্তেই যেগুলোকে সমান মানা হয়, যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, এগুলোকে বলা হচ্ছে অ্যাবসলিউট এথিক্যাল প্রিন্সিপলস। যেমন কি অনেস্টি, অনেস্টি মানে কি সততা। তারপরে কি বলছে অনেস্টির পরে, অনেস্টির পরে আছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি সত্যনিষ্ঠা, তাই তো। ইন্টিগ্রিটির পরে কি আসছে কম্প্যাশন, কম্প্যাশন মানে সহায়তা বা সহায়কপূর্ণ মানসিকতা। এমপ্যাথি, এমপ্যাথি মানে কি সহমর্মিতা, ঠিক আছে। তারপর আছে সিম্প্যাথি, সহানুভূতি, ঠিক আছে। তো কিছু কিছু এথিক্যাল ভ্যালু আছে, কিছু কিছু মূল্যবোধ আছে, কিছু কিছু যেই মূল্যবোধগুলো সারা বিশ্বে এক। এই প্রত্যেকটা মূল্যবোধকে সারা বিশ্বে কি মনে করা হয়, সারা বিশ্বে হচ্ছে এথিক্যাল মনে করা হয়। এগুলোকে বলছি হচ্ছে আমরা অ্যাবসলিউট, এগুলোকে আমরা কি বলছি অ্যাবসলিউট বলছি। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে অনেক সময় এই ধরনের এক্সাম্পল আমরা লিখি, আমরা অনেক সময় এই ধরনের এক্সাম্পল ব্যবহার করি। যেমন ফার্স্ট এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, সততা হয় সর্বশ্রেষ্ঠ পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা যদি বলো এটা সর্বজনীন স্বীকৃত, আমরা বিশ্বের যেখানে যাই নেই কেন এই কথাটা যদি আমরা বলি তো সবাই এক কথায় এটা অ্যাকসেপ্ট করবে যেটা সর্বজনীন স্বীকৃত একটা কথা, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা বলি একটা কথা, হিউম্যানিটি ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন, হিউম্যানিটি ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন। এই মানবতা যে হয়, মানবতা হয় পৃথিবীর সবচেয়ে মহত্তম ধর্ম। এই কথাটা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বলি না কেন সবাই কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এই কথাটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে এমন একটা কথা হিসাবে যে এটা এথিক্যাল একটা ওয়ার্ড, ঠিক আছে। জাস্ট আ মিনিট। Okay, I hope you got it. What is the situation? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে হচ্ছে অ্যাবসলিউট বলতে আমরা কি বুঝি। সেকেন্ড থিং কি আছে, সেকেন্ডে বলা হচ্ছে এথিক্স ইজ রিলেটিভ। এটা কথার অর্থ কি এথিক্স ইজ রিলেটিভ? এথিক্স ইজ রিলেটিভ বলতে বলা হয়েছে কিছু কিছু এথিক্যাল প্রিন্সিপালস রয়েছে, দেয়ার আর সাম এথিক্যাল প্রিন্সিপালস, কিছু কিছু এথিক্যাল প্রিন্সিপালস রয়েছে যেগুলো জায়গায় জায়গায় স্থান ভিত্তিক পরিবর্তন ঘটে, যেগুলোর মধ্যে আমরা কি করতে পারি পরিবর্তন লক্ষ্য করতে পারি। জাস্ট আমি একটা বিষয়, there is a problem. ওকে, তবে কি বলছিলাম রিলেটিভ, রিলেটিভ বলতে কি,
রিলেটিভ মানে হচ্ছে এথিক্যাল প্রিন্সিপালস আর নট অলওয়েজ সেম। এথিক্যাল প্রিন্সিপালস আর নট সেম এভরিওয়্যার। সেম এভরিওয়্যার। এথিক্যাল প্রিন্সিপাল যে আছে এগুলো প্রত্যেকটা অঞ্চলে এবং সময় ভেদে এটার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এথিক্যাল প্রিন্সিপালস গুলো পরিবর্তনশীল। এক কথায় যদি বলো এথিক্যাল প্রিন্সিপালস বা নৈতিক বোধগুলো যে আছে নৈতিক আদর্শগুলি স্থান, কাল ও পাত্র অনুযায়ী পরিবর্তনশীল। তো এথিক্যাল প্রিন্সিপালস বা নৈতিক আদর্শগুলি যে আছে এগুলো স্থান, কাল, পাত্র অনুযায়ী পরিবর্তনশীল। আজকে ভারতবর্ষে যেই বিষয়টা তোমার এথিক্যাল মনে হবে সেটা অন্য কোনো সোসাইটিতে সেটা এথিক্যাল নাও মনে হতে পারে, বা এটা ব্যক্তি বিশেষেও কিন্তু সমাজ বিশেষেও কিন্তু এথিক্যাল প্রিন্সিপালসের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। সিমিলারলি তুমি এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো এখানে 1 নাম্বার খাবারের ক্ষেত্রে। খাবারের ক্ষেত্রে আমরা দুই ধরনের খাবার লক্ষ্য করতে পারি। একটাকে আমরা হচ্ছে আমিষ বলি, আর এটাকে আমরা নিরামিষ বলি। তুমি যদি একটা বৈষ্ণব সোসাইটির মধ্যে গিয়ে থাকো তাহলে কিন্তু তারা আমিষ খাবার যেটা আছে সেটাকেই সবসময় কিন্তু তারা বর্জন করবে। এই আমিষ খাবার দেখার সাথে সাথে তাদের মধ্যে একটা ফিলিংস চলে আসবে, হেট্রেটের মতো একটা ফিলিংস চলে আসবে, বমি বমি ভাব চলে আসবে, কিন্তু তারা নিরামিষ খাবার পছন্দ করবে। তো তুমি দেখো বৈষ্ণব সোসাইটি হতেই বা যদি বুদ্ধিস্ট সোসাইটি বলি তারা নিরামিষ খাবারে বেশি ফোকাস করে থাকবে। জৈন সোসাইটি, জৈন বুদ্ধিস্ট, ঠিক আছে, বৈষ্ণব, এরা যে আছে এরা সবসময় যে নিরামিষ যে আছে নিরামিষ খাবারকে প্রেফার করবে। অন্যদিকে তুমি যদি হচ্ছে অন্য কি বলো খ্রিস্টান যদি বলো, ঠিক আছে, মুসলিম যদি বলো, দে অলওয়েজ প্রেফার্স আমিষ খাদ্য। এবং আদার হিন্দু আছে যারা অন্য সেক্ট ফলো করে তাদের মধ্যে তুমি দেখবে আমিষ খাবার নিয়ে তাদের কিন্তু সমস্যা নেই। তো দেখো খাবারের ক্ষেত্রেই তুমি দেখো ধর্ম বিশেষে কিন্তু এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে পরিবর্তন চলে আসলো। সবাই মানে যে পশু হত্যা মহাপাপ, সবাই জানে যে পশু হত্যা মহাপাপ। এটা হচ্ছে কিসে গেল, এটা গেল অ্যাবসলিউট। সবাই জানে পশু হত্যা মহাপাপ, পশু হত্যা মহাপাপ, এটা হচ্ছে অ্যাবসলিউট এথিক্স। আমরা সবাই বিশ্বাস করি পশু হত্যা মহাপাপ। কিলিং অ্যানিমালস ইজ নট গুড, ইটস আ সিন, আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু খাবারের দিকে তুমি যদি চলে যাও সম্পূর্ণরূপে সিস্টেমটা কিন্তু অন্যদিকে চলে যায়, তখন হচ্ছে জাস্টিফাইড পশু হত্যা ফর সাম রিলিজিয়ান্স, ঠিক আছে। সো ইট ইজ অল অ্যাবাউট ইটিং। সিমিলারলি কিছু সোসাইটি সেম সেক্স ম্যারেজের কথা যদি বলো, সেম সেক্স, ইফ ইউ টক অ্যাবাউট সেম সেক্স ম্যারেজ, 2 নাম্বার, if you talk about same sex marriage, সেম সেক্স ম্যারেজ, তুমি ইউরোপিয়ান সোসাইটি চলে যাও, ইউরোপিয়ান সোসাইটিতে গেলে তুমি দেখতে পারবে সেম সেক্স ম্যারেজ যেটা আছে সেটা অ্যাকসেপ্টেবল, সেটাকে গ্রহণ করে। রিসেন্টলি নেপাল যে আছে, নেপাল হচ্ছে সেম সেক্স ম্যারেজকে অ্যালাউ করেছে। বাট একইভাবে তুমি যদি একটা ট্র্যাডিশনাল কান্ট্রির মধ্যে ঢোকো, এটা হিন্দু কান্ট্রি যেমন ইন্ডিয়া, ট্র্যাডিশনাল হিন্দু সোসাইটির মধ্যে যদি ঢোকো, ইন্ডিয়ার মতো একটা ট্র্যাডিশনাল কান্ট্রির মধ্যে যদি ঢোকো, অথবা কোনো মুসলিম কান্ট্রি বা ইসলামিক কান্ট্রির মধ্যে যদি তুমি ঢোকো, সেম সেক্স ম্যারেজ যেটা আছে এটাকে ব্যান করা হয়েছে। ইট ইজ ব্যান ইন ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ। ইসলামিক দেশে তুমি দেখবে সেম সেক্স ম্যারেজ যেটা আছে এটাকে ট্যাবু হিসেবে ধরা হয়েছে, এটাকে ব্যান করা হয়েছে, এটাকে সোশ্যাল ইভেল হিসেবে ধরা হয়েছে। একইভাবে 3 নম্বর অ্যাবর্শনের ক্ষেত্রেও তুমি দেখবে জায়গা ভেদে তুমি পরিবর্তন লক্ষ্য করতে পারবে। ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রি, তার মধ্যে ক্যাথলিক কান্ট্রি যেগুলো রয়েছে, ক্যাথলিক কান্ট্রি যারা রয়েছে,
যারা হচ্ছে উগ্র খ্রিস্টানবাদে বিশ্বাস করে। এই ক্যাথলিক কান্ট্রি বা যে আছে ক্যাথলিক কান্ট্রিগুলো, তারা হচ্ছে অ্যাবর্শনকে অ্যাকসেপ্ট করে না। ভারতের একটা ডাক্তারের কেস আছে, দেশটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ক্যাথলিক কান্ট্রি, সেখানে সে হচ্ছে গিয়েছিল প্রেগনেন্সি অবস্থায়, ঠিক আছে। তার প্রেগনেন্সির মধ্যে কিছুটা কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হয়, সেই কারণের জন্য তার হচ্ছে বাচ্চাটা অ্যাবর্ট করতে হতো। এটা উচিত ছিল সেই সময় ডাক্তারদের হচ্ছে বাচ্চা অ্যাবর্ট করে দেওয়া, কিন্তু সেই সময় যেহেতু সেই দেশের আইন যে আছে তারা অ্যাবর্শনকে হচ্ছে যেহেতু হচ্ছে অ্যালাউ করে না, সেই বাচ্চাটার মহিলাটার অ্যাবর্শন করা হয়নি, গর্ভপাত করা হয়নি, ফলে মহিলাটা মারা গিয়েছিল। কিন্তু অন্যদিকে আমরা ভারতের মতো দেশ যদি দেখি, ভারতের মতো দেশে হচ্ছে অ্যাবর্শন কিন্তু হচ্ছে অ্যালাউ করা হয়েছে এবং আইনের দ্বারা অ্যাবর্শনকে ভারতে রেগুলেট করা হয় যে এত মাস থেকে এত মাসে প্রেগনেন্সি থাকলে অ্যাবর্শন করা যাবে, তারপরে করা যাবে না। বা রেপ ভিকটিমদের ক্ষেত্রে অ্যাবর্শনের জন্য সেপারেটলি টাইম পিরিয়ড দেওয়া হয়েছে। তো অ্যাবর্শন ভারতে এইভাবে লাগু করা হয়েছে। একইভাবে তুমি সময়ের পরিপ্রেক্ষিতে যদি তুমি দেখার চেষ্টা করো, ঠিক আছে, সময়ের পরিপ্রেক্ষিতে তুমি যদি দেখার চেষ্টা করো, সময়ের পরিপ্রেক্ষিতে তুমি একটা জিনিস বুঝতে পারবে। সময়ের পরিপ্রেক্ষিতে তুমি দেখবে রিসেন্টলি আমাদের দেশে একটা ট্রেন্ড চলেছে লাভ ম্যারেজের। আজ থেকে 20 বছর আগে লাভ ম্যারেজের কথা যদি কেউ বলতো, মানুষ হা করে তাকিয়ে থাকতো এটা কি বলছে। কিন্তু আজকালকার যুগে লাভ ম্যারেজ ইজ নিউ নর্মাল, এটা খুবই একটা সাধারণ বিষয়। এখন মেজরিটি ম্যারেজ যেটা আছে, মেজরিটি ম্যারেজ শহরের দিকে আমরা দেখতে পাচ্ছি লাভ ম্যারেজ হচ্ছে। এটা দেখো বর্তমান সময় অনুযায়ী বর্তমানে তুমি দেখবে হচ্ছে লাভ ম্যারেজ ইজ নর্মাল। এটাকে হচ্ছে সোসাইটি অ্যাকসেপ্ট করে, প্যারেন্টসও অ্যাকসেপ্ট করে, ফ্যামিলি অ্যাকসেপ্ট করে। কিন্তু আজ থেকে অনেক বছর আগে লাভ ম্যারেজ অ্যাকসেপ্টেড ছিল না। প্রেম করছিল মানে হচ্ছে দু ফ্যামিলির মধ্যে লেগে গেলেও সেই মারামারি, ঠিক আছে। তো সেই সময়টা যুগ ছিল। এই কারণে যে এথিক্স রয়েছে এটা হচ্ছে সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে, স্থানের সাথে সাথে পরিবর্তন ঘটে। এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভিটি, ঠিক আছে, বা রিলেটিভ এথিক্স তুমি বলতে পারো, ঠিক আছে, অ্যাবসলিউট এবং রিলেটিভ। বোঝা গেল এই দুটো। এই দুটোর পরে 3 নাম্বার